ঢাকার ভোটটা শুরু হয়েছিল অন্যরকম উত্তেজনায়। নির্বাচন কমিশনের ভবনের সামনে সারি সারি ট্রাক, তাতে তোলা হচ্ছে খালি ব্যালট বাক্স। ধুলোমাখা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষদের চোখে ছিল কৌতূহল আর অনিশ্চয়তার মিশেল। এই ব্যালট বাক্সগুলো শুধু ভোটের সরঞ্জাম নয়, অনেকের কাছে এগুলো বাংলাদেশের ভবিষ্যৎ দিক নির্দেশনার প্রতীক। কারণ এই নির্বাচন শুধু সরকার বদলের প্রশ্ন নয়, এটি দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতেও নতুন সমীকরণ তৈরি করতে পারে। 12ই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন হচ্ছে 2024 সালের আগস্টে ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে শেখ হাসিনার দীর্ঘদিনের শাসনের পতনের পর প্রথম নির্বাচন। সেই ঘটনার রেশ এখনও কাটেনি। পলাতক শেখ হাসিনাকে আশ্রয় দেয়া নিয়ে ভারতের ভূমিকা, অন্তর্বর্তী সরকারের সঙ্গে দিল্লির সম্পর্কে তিক্ততা তৈরি হয়েছে। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই সরকার ভারতের কাছে হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানালেও তা মানা হয়নি। এর ফলেই ঢাকার কূটনৈতিক দৃষ্টি ক্রমে ক্রমে ঘুরে যাচ্ছে বেইজিংয়ের দিকে। জাপান টাইমসে সাক্ষাৎকার দেয়া বিশ্লেষকদের মতে, বাংলাদেশ এখন চীনের কৌশলগত চিন্তায় একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে। বঙ্গোপসাগর ঘিরে চীনের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় ঢাকার ভূমিকা বাড়ছে। ইউনূসের প্রথম রাষ্ট্রীয় সফরে ছিল চীন, যা অনেকের চোখে একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা। জানুয়ারিতে দুই দেশের মধ্যে একটি নতুন প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার আওতায় ভারতের সীমান্তের কাছাকাছি একটি প্রস্তাবিত বিমান ঘাঁটির পাশে ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে। বিশ্লেষকরা মনে করেন, নির্বাচনের ফল যাই হোক না কেন, বাংলাদেশ চীন সম্পর্ক আরও গভীর হওয়ার সম্ভাবনা এখন প্রায় অনিবার্য। শেখ হাসিনার আমলেও বাণিজ্য ও প্রতিরক্ষা ক্ষেত্রে চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা ছিল, তবে ভারতের প্রভাব ছিল তখন বেশি। সেই ভারসাম্য এখন বদলাতে শুরু করেছে। অন্যদিকে শেখ হাসিনার পতনের পর থেকেই ভারত ও বাংলাদেশের সম্পর্ক চাপে রয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংখ্যালঘুদের উপর সহিংসতা নিয়ে প্রকাশ্যে উদ্বেগ জানিয়েছে এবং একে নিরবচ্ছিন্ন শত্রুতা বলে উল্লেখ করেছে। তবে ঢাকার দাবি, দিল্লি এখন সহিংসতার মাত্রা বাড়িয়ে দিয়েছে। তবু সম্পর্ক পুরোপুরি ভেঙে যায়নি। জানুয়ারিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিএনপি নেত্রী খালেদা জিয়ার শেষকৃত্যে যোগ দিতে ঢাকায় আসেন। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খালেদা জিয়ার ছেলে তারেক রহমানকেও সমবেদনা বার্তা পাঠান। বিএনপি জিতলে তারেক রহমানই সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে বিবেচিত হচ্ছেন। সম্পর্কের টানাপোড়েন আরও বাড়ে যখন এক বাংলাদেশি ক্রিকেটারকে হিন্দুত্ববাদী বিক্ষোভের মুখে আইপিএল থেকে বাদ দেয়া হয়। এর প্রতিবাদে বাংলাদেশ ভারতে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নেয়। আন্তর্জাতিক সংকট গোষ্ঠীর বিশ্লেষক প্রবীণ দন্তি মনে করেন, বাস্তববাদী শেষ পর্যন্ত জয়ী হবে। তার ভাষায়, সম্পর্ক অবনতির খরচ দুই দেশই বোঝে। এই কারণেই বাংলাদেশ পাকিস্তানের সঙ্গেও সম্পর্ক স্বাভাবিক করছে। জানুয়ারিতে 1 দশকের বেশি সময় পর সরাসরি বিমান চলাচল শুরু হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক বাড়লেও দিল্লির সঙ্গে সম্পর্ক ভাঙার পথে যাবে না ঢাকা। কূটনীতিকদের মতে, নির্বাচিত সরকার এলে পরিস্থিতি আরও স্থিতিশীল হতে পারে, বিশেষ করে বিএনপি ক্ষমতায় এলে। এমনকি একসময় ভারতের কঠোর সমালোচক জামায়াত ইসলামীও এবার প্রচারে বাস্তববাদী সুর ধরেছে। সব উত্তাপের মাঝেও বাস্তব চিত্র ভিন্ন। ভারত বাংলাদেশ বাণিজ্য স্থিতিশীল রয়েছে। শেখ হাসিনার আমলের মাত্র একটি চুক্তি বাতিল হয়েছে। সাবেক ভারতীয় কূটনীতিক দিলীপ সিনহার কথায়, চীন অবকাঠামো দেয় দ্রুত ও বড় পরিসরে, কিন্তু বিদ্যুৎ ও গার্মেন্টস শিল্পের কাঁচামালের মতো গুরুত্বপূর্ণ প্রয়োজনে বাংলাদেশ এখনও ভারতের উপর নির্ভরশীল। বিশ্লেষকদের একাংশ মনে করেন, চীনের সঙ্গে সম্পর্ক জোরদার হওয়া মানেই ভারতের সঙ্গে শত্রুতা নয়। বাংলাদেশের সামনে এখন আর এটা না ওটা বেছে নেয়ার বাধ্যবাধকতা নেই। দুই দিকেই সম্পর্ক রেখে এগোনোর পথই হয়তো ঢাকার জন্য সবচেয়ে বাস্তবসম্মত ভবিষ্যৎ।